কেউ বানাই দিত না ভাই। আমার নাইটি আমি বানাইবার মতো আমার দেন, আপনার একটু দয়া হয়ে আমার এটি বানায় দেন। না বানায় দিলে আমি এটি কিবা বানাইম ভাই। আর আমি পঙ্গু মানুষ, আমি কই যাই? আমার ডানা টেকের অবশ, আমি কিছুই করতে পারি না। আমি একজন হকার, আমি একজন ফেরিওয়ালা, আমি একজন মানবিক কর্মী। আমার কাছ থেকে কোনো জিনিস নিলে কেউ টাকা দিতে হয় না। যে আমার কাছ থেকে জিনিস নিবে সে যদি অসহায় মানুষ হয় সত্যিকার অর্থে তবেই চলবে। আমার হাতে অনেকগুলা কাপড় দেখেন, আজকে আমি হকারি করতেছি, সরাসরি হকারি করতেছি। আমি কোনো বড়লোক মানুষের বাড়িতে কাপড় নিয়ে যাই না। আমি হকারি করি গরিবের বাড়িতে, যাদের কোনো পয়সা নাই তাদেরকে বিনা টাকায় কাপড় দিই, খাবার দিই, যার যা প্রয়োজন তা দিই। আর আমাকে সহযোগিতা করে পর্দার আড়াল থেকে অনেক ধনাঢ্য ব্যক্তি, বড় মনের মানুষ, সাদা মনের মানুষ, ওনারা দেখেন। এই যে বোন বলছিলাম আপনাদেরকে যে কাপড় নাই, ঘরে পরার মতো কাপড় ওনার নাই। ওনার নিজের মুখে ভিডিওতে বলেছিলেন, এই ভিডিও অসংখ্য লোকে দেখেছেন, ওনার এলাকার মানুষ দেখেছেন, ওনার আত্মীয় স্বজনরা দেখেছেন। কাপড় কি পেয়েছেন? আপনার দ্বারা পাইছি না, আমি তো দিছি না, অন্য কেউ দিচ্ছে না আমারে। কেউ কাপড় নিয়ে আইছে আপনার বাড়িতে? কাপড় নিয়ে আসে নাই, কেউ জিজ্ঞাসা করে নাই। কাপড় কি আপনার ঘরে আছে না নাই বলেন আপনি? আমার ঘরে একটা কাপড় নাই। আপনি গিয়ে আবার দেখেন আমার ঘরটা, গিয়ে দেন, সব কিছু খুললে দেন। আমার ঘরে কোনো কাপড় আছে নাকি পরার মতো? কোনো কাপড় নেই, কোনো কাপড় নাই। এই যে এই উন্নাটা, এই যে দেন, এই উন্নাটা আমি পরে গোসল করি। উনি আগে যা বলেছেন আজকেও তাই বলতেছেন। ওনার ঘরে পরার মতো কোনো সবাই কাপড় দেয়, আমি এইভাবে তাই, কিন্তু নেই। আমার কেউ সহযোগিতা করে না। সবাই দেখে বাট কেউ সহযোগিতা করে না। আমি যে এই কাপড় ছাড়া থাই, আমার নোংরা ধরনের বাসা দেয়, লেগে একটা গামছা বইয়ের মধ্যে দেয়, মিক্সি নাই, একটা গামছা বইয়ের মধ্যে দেয়, এরা থাই। পরে মানুষে ক যে এই ছেড়িতে এবার দাওকা, এরকম কথা কর না যে ছেড়ে যে এবার তাই আমি একটা কাপড় দা দিই ছেড়ি রে, কয় নাই কথা। এই কথা কিন্তু মুখ বেড়ে কইতানি আমারে, খারাপ দিবে না, শুধু বলবে বলবে। ওনাদেরকে কেউ সহযোগিতা করে না, শুধু বড় বড় কথা বলে। আর ওনাদের দুঃখের কথাগুলো যখন আমার কানে যায়, আমি শুনি, আমি খুব কষ্ট পাই এবং আমি চেষ্টা করি। উনি গত ভিডিওতে বলেছিলেন ওনার ঘরে পরার মতো কোনো কাপড় নেই। আমি ভেবেছিলাম ওনার আত্মীয় স্বজন বা এলাকাবাসী ওনাকে কাপড় দিয়েছেন। পরে আমি জানতে পারলাম কেউ ওনাকে কাপড় দেয় নাই, কাপড় কেনার মতো টাকা দেয় নাই। তারপরে আমি ওনার জন্য কাপড় নিয়েছি। উনি আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে না, ওনাকে আমি 2টা মেক্সি দিই, মেক্সির কাপড় দিই। 2টা বলছিলেন না? বলছি আমি। উনি রিকোয়েস্ট করছিলেন, উনি ভেবেছিলেন হয়তোবা আমি একটা দিব, রিকোয়েস্ট করলে হয়তোবা। আমি এটাই ভাবছি, সত্যি আমি এটাই ভাবছি যে আপনি একটা দিবেন, একটা সত্যি কথা আমি এটাই ভাবছি। মন থেকে আমি এটা ভাবছি যে একটা বুদ্ধ দিব, কি লেগে একটা দিলে তো আমি বিদ্যার দামের লেগে আপনি রিকোয়েস্ট করছি যে আমার 2টা দেন, যাতে আমি বিদ্যারে 2 বছর বিদ্যা যাই। আমি এটা লেগে আমি কইছি, আমার একটা কাপড়ও নাই, একটা কাপড়ও নাই, এ লেগে আমি কইছি যে আমার 2টা কাপড় দেন। আমি আল্লাহর রাস্তায় মনে করছি একটা কাপড় দিবেন আপনি, আমি এটাই মনে করছি। দেখেন, আমি কিন্তু মানুষের মনের ভাষা বুঝি, তবে কাদের জানেন? যারা অসহায় তাদের। উনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন যে আমাকে 2টা মেক্সির কাপড় দেন, তখন আমি বুঝতে পারছি যে উনি মনে করছেন আমি একটা দিব, কিন্তু না, আমি ওনাকে 2টাই দিতাম উনি রিকোয়েস্ট না করলেও। যেহেতু উনি রিকোয়েস্ট করছেন, ওনার ঘরে পরার মতো কাপড় নেই, ওনার এলাকাবাসী আত্মীয় স্বজন কেউ ওনাকে সহযোগিতা করে নাই, আমি কি করলাম, ওনাকে আরেকটা বেশি গিফট করলাম, 3টা নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন। আর তারপরে উনি বলছিলেন যদি পারি ওনাকে যেন একটা ওড়না দেই। উনি বলছিলেন না যে ভাই আমাকে একটা কাটা কাপড়ের একটা ওড়নার কাপড় দিয়েন, 3 গজের ওড়না দিয়েন। বলছিলেন না? বলছি যাতে আমি সবসময় করতারি, শুনেন, শোলমল ডাইকা রাখতারি। এর লেগে আমি কইছি যে আমার 3 গজ কাপড়ের একটা ওড়না দিয়েন, যাতে আমার শোল ডাইকা আমনে সামনে হইতারি, আমি হইতারি। এই যে এই মুখোশটা দেখতেছেন, এইটাও মানুষের লইয়া পড়ছি। নাই, আমার কিছুই নাই, নাই না।
দেখেন আপনারা, এগুলা কিন্তু আমার মুখের কথা না, উনি বলতেছে, উনি আগে যা বলছে আজকেও তা বলতেছে। তা আমি ওনার জন্য কি করলাম, আমি 3টা মেক্সির কাপড় কিনলাম ভালো কোয়ালিটির, দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে একটা মেক্সির কাপড়, এটা রাখেন আন্টি আপনার কাছে, একটা মেক্সির কাপড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেম কালারের আমি একটা ওড়না দিয়েছি, দেখেন এই যে সেম কালার, নেন চলে গেল একটা মেক্সি একটা ওড়না। দেখেন এটাও কিন্তু একটা মেক্সির কাপড়, ভালো কোয়ালিটির কাপড়, কিন্তু এইগুলো ভালো কোয়ালিটির কাপড়, ঠিক আছে। এই যে একটা মেক্সির কাপড় আন্টির কাছে রাখলাম, এই সেম কালারের একটা ওড়না দিলাম এটার সাথে, এই গেল 2টা। দেখেন আপনাদেরকে দেখাই, তারপরে দেখেন এই যে একটা, এটাও মেক্সির কাপড়, এই যে দেখেন এটা হইল গা ওড়না, ঠিক আছে, সেম কালার। তারপরে উনি বলেছিলেন পেটিকুট পরে উনি মেক্সির সাথে, কিন্তু পেটিকুট উনি চাইছিলেন না, আমার পেটিকুট নাই। এটার কথা কিন্তু উনি বলে নাই, কারণ উনি মনে করছে হয়তো বা এতগুলা আমি দিব না, ঠিক আছে, এটাই কিন্তু উনি ভেবেছেন যে এতগুলা কাপড় হয়তো বা ওনাকে দিব না, কারণ ওনার কাছে একটা মেক্সির কাপড়, একটা ওড়নার কাপড় আর একটা সেলাইয়ের টাকা, এটাই অনেক কিছু না, এটা অনেক কিছু। কিন্তু আমি কি করলাম, 3টা তো দিলামই, দেখলেন আপনারা। দেখেন 2টা পেটিকুটের কাপড় নিয়ে আসলাম, এই যে একটা এক কালার, এই যে আরেক কালার, এগুলা সব কিনছি আমি আমার পছন্দে। আমার আব্বুর পছন্দ, আমার আব্বু হইবে, কিন্তু এরকম কাপড় কিনলাম তো পছন্দ হয়েছে আপনার? অনেক পছন্দ হয়েছে, হ্যাঁ অনেক খুশি আন্টি, আমার পছন্দ হয়েছে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মরবে না, কাপড়ের অভাবে কোনো মানুষ মরবে না, যদি আমাদের আশপাশের মানুষের বিবেক জাগ্রত থাকে। আর যদি আশপাশের মানুষের বিবেক মরে যায়, তবে তো আর কিছু করার থাকে না। মানুষের ঘরে যদি মানুষের যদি দাওয়াত কোনো কিছু খাওয়া, আমার দাওয়াতটা পর্যন্ত দেন, আর কি কই। দেখেন আপনারা ওনাদের মনে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। ওনাদের মতো মানুষের মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা কমানোর জন্যেই আমি রাকিব মানবিক কর্মী হয়েছি। আর আমি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকে সবসময় একটি কথা বলবো, আমি যখনই মেসেজ দিব আপনারা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করবেন, আর কাদেরকে আমি সহযোগিতা করি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ওনাদের চাহিদা কতটুকু ছিল, আর ওনারা কোন অবস্থায় ছিলেন, কোন কন্ডিশনে ছিলেন, আর আজকে এগুলা পেয়ে ওনারা কতটুকু খুশি হয়েছেন আপনারা নিজের কানে শুনতেছেন, নিজের চোখে দেখতেছেন। এখন এইগুলা সেলাই করার টাকা আছে কি আপনাদের কাছে? সেলাই করার টাকা নাই, একটা টাকা আমার কাছে নাই। যে কারেন্টে টেবর বালিকা টেয়া নাই, গ্যাস কিনা টেয়া নাই, যে রান্দাম আমি তো লাকড়ি দিয়ে রান্তারি না, বইতারি না। এই যে রান্তি শরীরের উপর বইয়ে রান্তি। তাহলে এগুলো যে দিলাম, এখন বানাবেন কি করে, পড়বেন কি করে? ভাই আপনারা যদি এটা লিখে সহযোগিতা করুন, এছাড়া কোনো কিছু করার নাই। এইটা সিলি করতে 400 টাকা লাগবে। আমি দোকানদারের সাথে কথা বলছি, উনি বলছে 400 টাকা হলে। আমার টেন ভাই একটা নাই না ভাই, আমার টেন একটা নাই ভাই। শুনেন আপনারা, শুনেন আপনারা, শুনেন কথা শুনেন ভাই। আমার কেউ দিত না, আমি যদি কই আমার এটি বানায় দাও, আমার কেউ বানায় দিত না ভাই। এই ভাই ঘরে বইরা থাকবো, কেউ বানায় দিত না ভাই। আমার নাইটি আমি বানাইবার মতো আমার দেন, আপনার একটু দয়া হয়ে আমার এটি বানায় দেন। না বানায় দিলে আমি এটি কিভাবে বানাই ভাই? আর আমি পঙ্গু মানুষ, আমি কই যাই? আমার ডানাটা কেন অবশ, আমি কিছুই করতে পারি না। এই ডানাটা লই আমি কিছুই করতে পারি না। এই বায়াটার দিয়ে আমি রান্ধি বাড়ি খাই, এই বায়াটার উপরে আমি সব কিছুই করি যতটুকু পাই। আপনারা সব শুনেছেন। এরকম সিচুয়েশনে যদি আপনারা নিজেরা আসতেন আপনাদের কেমন লাগতো? আমি এইখানে কত টাকার কাপড় কিনছি, ভালো মানের। যারা কাপড় নিয়মিত কিনেন তারা অবশ্যই জানেন। এই কাপড় দেওয়ার পরে ওনারা খুশি হয়েছেন, কিন্তু সিলি করার টাকা নাই। তাইলে তো এই কাপড় দেওয়ার কোনো মানে নাই। আমি দোকানদারকে বলেছিলাম, উনি বলেছিলেন 400 টাকা নিবে, তাইলে আমি 400 টাকাও দিয়ে যাচ্ছি। এই যে আপনাদের দেওয়া টাকা, কিন্তু এগুলো আমার টাকা না, আপনারাই দিয়েছেন। আমি 400 টাকা দিয়ে যাচ্ছি সেলাই করার জন্য, ঠিক আছে? এই যে নেন, আপনি এই 400 টাকা নিয়ে
এই 400 টাকা নিয়ে এই যে এই দোকানে যাবেন। এতদিন ভাই আমি এত শক্তি নেই। দেখেন টাকাগুলা ধরার মতো সামর্থ্য ওনার নেই, দেখেন কি অবস্থা। ঠিক আছে, এই হাতে দিব, হ্যাঁ নেন। দেখেন আপনারা টাকা তো নাই, ঠিক আছে, টাকাটা যে হাতে নিবে সেই সামর্থ্য নাই, সেই শক্তি নাই। আপনাদের দেওয়া 400 টাকাও আমি দিয়ে গেলাম, এই কাপড় ওনারা সেলাই করবে। আপনারা এই দোকানে যাবেন, ঠিক আছে, মতিন টেইলার্স, ওইখানে যায় আমার কথা বলবেন যে মানবিক কর্মী রাকিব ভাই পাঠাইছে। তা আপনাদেরকে আর কি বলবো, কি দেখাবো? আমি এখানে আসলে নিজে ক্লান্ত হয়ে যাই, ঠিক আছে, আমার মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আমি এখান থেকে যাওয়ার পর ঠিকমতো ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ওনাদের অবস্থা দেখে, কন্ডিশন দেখে। কারণ ওনাদের চাইতে কষ্টে আছে আমার জানা মতো কেউ নাই। আমি অনেক অসহায় মানুষ নিয়ে কাজ করি, যাদেরকে নিয়ে কাজ করি তাদের ভিতরে ওনারাই সবচাইতে বেশি অসহায়, ওনাদের সকল কিছুর কষ্ট।